সপ্তাহের একটা দিন শুক্রবার, যেদিন ছুটি থাকে সবাই মিলে একটু সময় কাটাবো কোথায়, রান্নাঘরেই থাকতে হয় বেশি সময়। আর এই দিনে কাজের অভাব নেই, মনে হয় যেন সারা সপ্তাহের কাজ জমে থাকে শুক্রবারের জন্য। না, এভাবে আর জীবন চলে না। আগামীকাল শুক্রবার, কোনো রান্না বান্না করব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ শুধু রান্না করা হবে। আপনাদের শুক্রবার কি আমার মতো ব্যস্ততায় কাটে, বলবেন তো একটু? গতকাল বাজার থেকে নদীর কিছু পুঁটি মাছ এনেছিল, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে কিছু মাছ ভেজে নিয়েছি, আর কিছু মাছ অল্প পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলবো। আজ বৃহস্পতিবার, সব রান্না বান্না করে রেখে দিব। আগামীকাল শুক্রবার, আমি কোনো রান্না বান্না রাখতে চাচ্ছি না। তাই আজ বেশি করে রান্না করে রেখে দিব। আগামীকাল বিকেলে বের হব, ঘুরে ফিরে একেবারে রাতের খাবার খেয়ে বাসায় ফিরবো, এরকম চিন্তা ভাবনা করে রেখেছি। জানি না কি হবে। এদিকে আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে। তারপর মাছ ভুনা করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে সব মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে মাছগুলো দিয়ে দিয়েছি। আগে এরকম অনেক মাছ পাওয়া যেত, আর এখন বর্ষাকাল ছাড়া এরকম নদীর ছোট মাছ পাওয়াই যায় না। এই যে আমি এত কষ্ট করে আগামীকালের জন্য সব রান্না বান্না করে রাখছি, তারপর আগামীকাল আবার আমার কিছু না কিছু রান্না করতেই হবে। কখন কার আবার কি খেতে ইচ্ছে করবে আল্লাহ ভালো জানেন। কেউ কিছু খেতে চাইলে অবশ্যই আমি রান্না করে দিব। যত কষ্টই হোক, কিছু খেতে চাইলে যদি নিজের সাধ্যে থাকে অবশ্যই তাদের আবদার পূরণ করব। শুধু আমি না, সবাই এই কাজটা করবে। আজকে আরো রান্না করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর গরুর মাংস। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে, আর রান্না করাও অনেক সহজ। আগে আমি চিচিঙ্গা খেতাম না, এখন খাই। আমার কাছে ভাজিটাই বেশি পছন্দ। সত্যি বলতে সময়ের সাথে সাথে আমাদের খাবার দাবারে প্রচুর চেঞ্জ আসে। একসময় মূলা খেতামই না, দেখলেও ভালো লাগতো না। আর এখন মূলার তরকারিও খুব মজা লাগে। রান্না করছি আর ভাবছি, এখন তো বৃষ্টি হচ্ছে, এত প্ল্যান করলাম, কাল যদি বৃষ্টি হয় তাহলে তো সব ভেস্তে যাবে। চিচিঙ্গা ভাজির জন্য তেলের মধ্যে প্রথমেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এবার ডিমটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিয়ে ডিম ভেঙে দিলে মরিচের গায়ে ডিম লেগে থাকে, পরে বুঝতেই পারি না কোনটা মরিচ। পরে খাওয়ার সময় ভেতরে মরিচ সহ ডিমটা খেয়ে ফেলি। প্রচুর ঝাল লাগে, এই জন্য কাঁচামরিচটা আমি পরে দিই। এরপর কুচি করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে ভাজিটা রান্না করে নেব। ভাজিটা প্রথমে ৫ থেকে ৭ মিনিট ঢেকে রান্না করব, পরে আর ঢাকবো না। আজ গরুর মাংসটা একদম ঝাল ঝাল করে ভুনা করব। এজন্য কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর মাংস রান্নার জন্য যা যা গরম মশলা প্রয়োজন সবগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারচিনি, যা যা লাগে তেলের মধ্যে আস্ত মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভালো করেই ভেজে নেব, লাল লাল করব না। তারপর একটু আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে সামান্য একটু ভেজে নেব। তারপর মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল করে লাল লাল করে ভুনা করব গরুর মাংসটা। প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে তেল উঠে এসেছে, তখন গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাংস ঢেকে দিলেই মাংস থেকে পানি উঠে আসে, আর আমি এই পানি দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিই, আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করি না। মাংস কষানো হওয়ার পরে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আমার কাছে গরুর মাংস রান্না করতে অনেক ভালো লাগে। হাতে মেখে বসিয়ে দিলে তো আরো বেশি ভালো লাগে। মাংসটা ঢেকে দিয়ে রান্না করে নেব, মাঝে মাঝে একটু নেড়েও দেব। গরুর মাংসটা রান্না হয়ে গেলে আজকের মতো আমার রান্নার সমাপ্তি। আজ অনেক রান্না বান্না করেছি, এই যে আগামীকালের জন্য আজ রান্না বান্না করে রেখেছি, সব কাজ গুছিয়ে রাখবো। কিন্তু আগামীকাল সকালবেলা আমার ঘুম ভাঙবে ভোরবেলা। কিন্তু এমনি সময় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, দেরি করে ঘুম ভাঙে। এদিকে মাংসের পানিটা টেনে আসলে পরিমাণ মতো ঝোল রেখে একটু লবণটা চেক করে নেব। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং ঝাল ঝাল হয়েছে। জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাবে। মাংস রান্নাটা একদম শেষ, এরপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।